প্রয়াত হলেন রাজ্যের সাহিত্য সংস্কৃতির জগতের উজ্জ্বল নক্ষত্র ধবলকৃষ্ণ দেববর্মন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। বেশ কিছুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন ধবলকৃষ্ণ দেববর্মন। শেষ পর্যন্ত ঘড়ির কাঁটা অনুযায়ী বুধবার অর্থাৎ 28 মে রাত 11:55 জীবনদীপ নিভে যায় তার। বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হয় ধবলকৃষ্ণ দেববর্মনের। 1941 সালের 14ই আগস্ট ত্রিপুরার রাজ পরিবারে জন্মগ্রহণ করেন ধবলকৃষ্ণ দেববর্মন। পিতা অনিল কৃষ্ণ দেববর্মন ছিলেন সঙ্গীতানুরাগী। বড় মাতা অনঙ্গমোহিনী দেবী ছিলেন একজন সাহিত্যিক। ত্রিপুরার রাজতন্ত্রের শেষ পর্যায়ে জন্মগ্রহণ করেছিলেন ধবলকৃষ্ণ দেববর্মন। নিজস্ব শিক্ষা এবং সংস্কৃতির মধ্যেই বেড়ে উঠেছিলেন ধবলকৃষ্ণ দেববর্মন। 1966 সালে বিলুনিয়ার বগাফা ব্লকে কৃষি দপ্তরের কর্মী হিসাবে প্রথমবারের মতো শুরু করেন কর্মজীবন। কৃষি দপ্তর থেকে 2000 সালে ডেপুটি ডিরেক্টর মার্কেটিং পদে অবসরে যান ধবলকৃষ্ণ দেববর্মন। কর্মজীবনেও কৃষ্টি, সাহিত্য এবং সংস্কৃতির প্রচার প্রসারে যথেষ্ট সক্রিয় ছিলেন ধবলকৃষ্ণ দেববর্মন। বিশেষ করে ত্রিপুরার মিশ্র সংস্কৃতির উপর রচনা করে গেছেন সাহিত্য। ত্রিপুরা বিভিন্ন জনজাতির কৃষ্টি এবং সংস্কৃতির পাশাপাশি দর্শনীয় স্থান তথা স্থাপত্য শিল্পগুলো তুলে ধরেছেন তার লেখনীতে। লেখক, কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক, গীতিকার সবেতেই অবাধ বিচরণ ছিল ধবলকৃষ্ণ দেববর্মনের। জীবন সায়ান্নে এসেও নিজেকে সামাজিকতা রক্ষার খাতিরে আধুনিক সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে রীতিমতো লেটেস্ট পোস্ট করে সচেতন করার ক্ষেত্রে সক্রিয় ছিলেন ধবলকৃষ্ণ দেববর্মন। ধবলকৃষ্ণ দেববর্মনের প্রয়াণে সমাপ্ত হল ত্রিপুরা সাহিত্য সংস্কৃতি জগতের এক সুবর্ণ অধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।